আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। 29 জুলাই ঘোষণা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল। ভোট হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। দুপুরে সিনেট ভবনে একথা জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। এবার 6টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ করা হবে। সংস্কার না করে ডাকসু নির্বাচন দিলে তা শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারবে না বলে জানিয়েছে ছাত্রদল। তফসিল ঘোষণার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গঠনতন্ত্র সংশোধনের আহ্বান জানান তারা। আমরা আশা করতেছি সেটা 28 তারিখের ভিতর আমরা একটা খসড়া পরিপূর্ণ ভোটার তালিকা পেয়ে যাব। এই জন্য আমাদের 29 জুলাই ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। ভোটিং ডেটটা যদি নির্ধারণ করতে পারি স্মুথ একটা ডেট, তাহলে হয়তো 40 জুন হয়ে যেতে পারে। গণহত্যাকারী শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, তাকে কখনোই ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, জুলাই শহীদদের জন্য কিছু করতে না পারলে জাতি ক্ষমা করবে না। দুর্নীতিমুক্ত এবং উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দেবে বলেও তার আশা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের জন্য কিছু না করে কেউ কেউ জুলাই চেতনাকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করছে। এ সময় মির্জা ফখরুল বলেন, শহীদদের জন্য কিছু করতে না পারলে তাদের রক্তের ঋণ শোধ হবে না। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পরিবারগুলো, ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না। বিএনপি দুর্নীতিমুক্ত উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়, তা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। বলেন, নিজেদের মধ্যে ভিন্ন মত থাকলেও সবাইকে নিয়ে একটি রেইনবো নেশন গড়তে চায় বিএনপি। আমরা একটা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। আমরা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা হত্যা চাই না, নির্যাতন চাই না। আশা করি আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, যে 26 ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসনে বিএনপির পক্ষ থেকে বিশেষ ফান্ড তৈরির ঘোষণা দেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 জনের বিষয় তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 15 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশিদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনাদ আহমেদ পলক, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 23 অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 5 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এদিন 7 মামলায় মোট 39 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ যে সকল আসামিদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে যে অভিযোগ আনা হয়েছে সেখানে একটা হতে পারে, একাধিক হতে পারে। এই মিসকেসে তাদের তদন্তকে ফ্যাসিলিটেট করার জন্য এইসব মিসকেসগুলো আমরা ফাইল করি।
এটা হলো তদন্তকে ফ্যাসিলিটেট করা। এই জন্য এই মামলায় কতজন আসামি, তাদেরকে কি করা হলো না করা হলো এটা ট্রাইব্যুনাল দেখবেন না। যখন ফ্রেশ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে তখনই তার নামে আইসিটি বিডি মামলার মাধ্যমে ফ্রেশ কেস ফাইল হলো বাই ফাইলিং এ ফর্মাল চার্জ। রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে যোগ্যতা ও মেধার ভিত্তিতে সেনাবাহিনী কর্মকর্তা নির্বাচন নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদরে সেনাবাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধন করে তিনি বলেন, পদোন্নতির ক্ষেত্রে পেশাদারিত্ব, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, আনুগত্য ও প্রযুক্তিগত যোগ্যতার উপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, যারা সৎ, নীতিবান ও দক্ষ নেতৃত্ব দিতে সক্ষম তারাই উচ্চতর পদে উন্নীত হওয়ার দাবিদার। এ সময় দেশের স্বাধীনতা রক্ষা, শান্তি শৃঙ্খলা বজায় রাখার এবং দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনা প্রধান। গোপালগঞ্জ থেকে পর্যায়ক্রমে 144 ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি কথা বলেন। পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছুড়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, গোপালগঞ্জে গণগ্রেপ্তার নয় বরং দোষীদের আইনের আওতায় আনা হচ্ছে। এই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও জানান তিনি। এ সময় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জের ঘটনা যে ঘটছে এটা আমি অস্বীকার করতেছি। তো গোপালগঞ্জের ঘটনাটা তো ঘটছে, এখন দেখেন এটা তো রাজনীতি করতে গেলে তো রাজনীতিতে তো অনেক সময় আগে যে আমরাও পড়ছি ঢাকা ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে। এখন ঘটনা হয়েছে, ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এটা হলো আমাদের কথা। আমরা ব্যবস্থা তো নিতে পারছি না। এখন আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে, এখন হরতালটা হয়েছে কিনা এটা বলেন। 2টা গাড়ি হয়েছে, সত্যি কথা। আমরা তো এই নাশকতা হয়েছে, আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই ধরনের নাশকতা আরো বেশি হইতো, বাট ওর থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি কিনা এটা আপনারা দেখবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।